এক দেশে ছিল এক রাজা। হঠাৎ রাজার মনে হলো যে তার রাজ্যে এমন কোনো মানুষ আছে যিনি বউয়ের কথা শোনে না। তখন রাজা তার মন্ত্রীদের ডেকে ডিক্লেয়ার করলেন যে মন্ত্রী মশাই, আমার রাজ্যে কি এমন কোনো লোক আছে যারা বউয়ের কথা শোনে না? আপনি একটা কাজ করেন, একটা প্রতিযোগিতা করেন, যারা বউয়ের কথা শোনে তাদেরকে আপেল দিন এবং যারা বউয়ের কথা শোনে না তাদের একটি করে ঘোড়া দিন। রাজার হুকুম মতো মন্ত্রী রাজ্যে ডিক্লেয়ার করে দিল। কথা মতো সবাই চলে আসলো। আসার পরে সবাই আপেল নিয়ে চলে গেল। রাজা তো তখন খুব হতাশ। রাজা চিন্তা করলো, কোনো লোক নেই যে বউয়ের কথা শোনে না। রাজা যখন চিন্তিত ছিল, সন্ধ্যার সময় এক লোক চলে আসলো। এসে বলল, রাজামশাই, আমি ঘোড়া নেব। তখন রাজা তো খুব খুশি এবং রাজা কি করলেন, তাকে বললেন যে তুমি আমার ওইখান থেকে অনেক ঘোড়া আছে, ওর ভিতর থেকে একটি ঘোড়া নিয়ে যাও। তখন সেই লোক করলো কি, কালো রঙের একটি তেজি ঘোড়া ওখান থেকে নিয়ে চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে ওই লোক কালো ঘোড়া নিয়ে আবার রাজপ্রাসাদে হাজির হলেন এবং বললেন যে রাজামশাই, আমার বউ আমাকে বলেছে কালো নাকি অশুভর প্রতীক, তাই আমি একটা সাদা ঘোড়া নেব। আপনি এটা পরিবর্তন করে আমাকে একটি সাদা ঘোড়া দিন। রাজামশাই রেগে গিয়ে বললেন, তুমি ওখান থেকে একটি আপেল নিয়ে চলে যাও। তখন লোকটি আপেল নিয়ে চলে গেল। রাত যখন 9টা অবধি বেজে এলো, তখন মন্ত্রী মশাই আবার রাজপ্রাসাদে এলেন। এসে রাজাকে বললেন যে রাজামশাই, একটা কাজ করেন, আপনি আপেল দিয়েছেন দেখে হয়তো আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ আপেল নিয়েছে। আপনি একটা কাজ করেন, যে আপেলের বদলে চাল দেন, তাহলে হয়তো দেখবেন যে অনেকেই চাল নেবে বা এরকম একটা ব্যাপার থাকবে যে কেউ দেখবেন বেশিরভাগ মানুষই বউয়ের কথা শোনে না, এটাই বের হবে। তখন রাজামশাই বললেন, জি হ্যাঁ, আমি তো চালই দিতে চেয়েছিলাম, কিন্তু আমার রানী আমাকে বলল চাল দিলে তো অনেক খরচ, আপনি চাল না দিয়ে আপেল দিন। তাই আমি আর কি আপেল দিয়েছি। তখন মন্ত্রী বললেন যে রাজা মশাই, আপনি একটা কাজ করেন, আপনি ওখান থেকে একটি আপেল নিন। রাজাও একটি আপেল নিলেন এবং রাজা হঠাৎ করে বললেন যে, কিরে মন্ত্রী, আপনি এই রাত 9টা অবধি কেন আমার বাসায় আসলেন? আপনি তো এই কথাটা আমাকে সকালেও বলতে পারতেন। তখন মন্ত্রী বলল যে রাজা, আমি তো আসতে চেয়েছিলাম সকালবেলায়, কিন্তু আমার বউ আমাকে বলল যে এই বুদ্ধিটা তুমি এখনই গিয়ে দাও, তাহলে রাজা অনেক খুশি হবেন। তখন রাজা অট্ট হাসি দিয়ে বললেন যে মন্ত্রী মশাই, আপনি ওখান থেকে একটি আপেল নিয়ে যান। এখন আমার গল্পের ভিতরে আসল কথা হলো যে পৃথিবীতে কি এমন কোনো লোক আছে যিনি বউয়ের কথা শোনে না? যদি আপনাদের ভিতর কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।